পরওয়ারদিগার, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। তুমি আমাকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও। তোমার মুক্তি আজই হবে পিয়সী। বেঈমান পাঁচাটা কুকুর, তুই আবার এসেছিস আমার সামনে। এখনো বলছি তুই আমার সম্মুখন থেকে চলে যা, তা না হলে যে রাসেল এবং ফয়সাল ভাই এসে তোকে খুন করে ফেলবে। খুন? সে ভয় আমি করি না সুন্দরী, আমি শুধু তোমাকে চাই। এসো, তুমি আমার কাছে এসো। না শয়তান, আমি সাথী নই, আমি যে তোর মৃত্যুর বিভীষিকা। তুই আমার সামনে থেকে সরে যা বলছি। সরে যাব? তোমার জৈবন সুধা পান না করে আমি কিছুতেই এখান থেকে যাব না সুন্দরী। ছেড়ে দে বলছি, এসো বলছি। ছেড়ে দে। বেঈমান বিশ্বাসঘাতক নরকের কীট, সেই নরক মাঝেই হবে তোর স্থান। আজ আমার হাত থেকে তুই কিছুতেই রেহাই পাবি না, আমি তোকে খুন করব। দেখা যাবে কে কাকে খুন করে। দেখ বেঈমান, বাপের কি সাজা। এই চোখ দিয়ে তুই আমার বোনের দিকে তাকিয়েছিলি, সেই চোখ দুটি আমি চলো বোন, তুমি আমার সাথে চলো। আর সহ্য করতে পারছি না, আজ যে আমার কাছে সব অন্ধকার হয়ে গেল। হায় রে কিয়ামত, আজ যে আমার জন্য এটাই কিয়ামত, এটাই কিয়ামত। আজ থেকে আমি যে গরিব হয়ে গেলাম। আমি এখন কোথায় যাব? আমি যে চোখে কোনো কিছুই দেখতে পারছি না। গেলি রে তুই রসাতলে তোরে সাহায্য।
হ্যাঁ? আমার পাপের বোঝা বাড়ি হয়ে আমি সরাতলে হয়ে গেলাম। আমি সরাতল হয়ে গেলাম। সরাতল হয়ে গেলাম। সরাতল হয়ে গেলাম। আমার সাথী বোনের এই সংবাদ দিতে আমি এখন কোথায় যাব, আর কোথায় গেলে আমি আমার সাথীর সন্ধান পাবো? সাথীর জন্য আর আপনাকে কোথাও যেতে হবে না। আমি নিজেই নিয়ে এসেছি সাথীকে। ওরে সাথী, তুই ফিরে এসেছিস। ওরে বোন, তোকে হারানোর ব্যথা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি নি। রাছেল, যে শয়তান আমার বোনকে হরণ করেছিল, এই শয়তান এখন কোথায়? এই শয়তানকে এই নওজোয়ান চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে শাহজাদা। শুধু ওকে দুনিয়া থেকে বিদায় করিনি, তার সাথে ওই নরকের কীটের চোখ দুটি আমি উপড়ে নিয়েছি। উত্তম বিচার করেছো ওই জানোয়ারের। রাছেল, তোমার মতো মহত্ব মানুষ পেয়ে সত্যি আজ আমি ধন্য। এবার হয়তো একটি শয়তানের চক্ষু উপড়ে নিয়েছো, আরো দুটি শয়তানের চক্ষু তোমাকে উপড়ে নিতে হবে। পারবে তো ভাই? নিশ্চয়ই পারবো, কারণ এই দেশের সাথে যেই বেইমানি করবে তার চোখে দুটো আমি উপড়ে নেব। এবার বলুন শাহজাদা, এবার কাদের চক্ষু উপড়ে নিতে হবে? প্রহরী, বন্দীদের দরবারে হাজির করো। না না, তা হতে পারে না। পরদেশী, তুমি কোন অপরাধে বন্দী হয়েছো? চলে আয় সাথী, ওর কাছ থেকে চলে আয়। বল, ওর সাথে তোর কিসের পরিচয়? দেখি তোর হাতের আংটি। বল, তোদের হাতে আংটি কোথায়? ভাইজান, তুমি আমাকে মারলে, আরো মারো তুমি আমাকে, কিন্তু পরদেশীকে তুমি মুক্ত করে দাও ভাইজান। ভাইজান, আর যে কোনো দোষ নেই, ওর হাতে যে আমি নিজে আংটি পরে দিয়েছি, তার বিনিময়ে আপনি আমাকে শাস্তি দিন। তবু পরদেশীকে আপনি মুক্ত করে দিন। মুক্তি? না, না, না। যে অপরাধ সে করেছে তার কোনোদিন মুক্তি হতে পারে না। তুই আমাদেরকে
আচ্ছা বাবা, কৈলাসপুরে ইমরান বাদশার বাড়িটি কোথায়? কে আপনি? আর কোথা হতে এসেছেন? আমি গোলজার নগর হতে এসেছি একখানা পত্র নিয়ে। দেখি সর্দার, আপনাদের এই অবস্থা কেন? তুমি ওদের কিভাবে চেনো? সেটা পরে বলবো বাবা, আগে এক পত্রখানা পাঠ করো। এদের কি লেখা আছে? কই দেখি। মাননীয় ইমরান বাদশাহ অনেক বিপদের মাঝে পতিত হয়ে আজ পত্রখানা মাননীয় বাদশাহ দরবারে পাঠালাম। আজ আমি গুলজার নগরের বেগম হয়েও আমি আমারই সেনাপতি কবিরের হাতে বন্দী। শুধু তাই নয়, আমাদের বীর যোদ্ধা উজির কমল খাও বন্দী। শুধু এখানেই শেষ নয়, শয়তান সেনাপতি আমার স্বামী ও সন্তানকে হত্যা করে। তাই শয়তান কবির ও আদিলের প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে সৈন্য দিয়ে সাহায্য করার অনুরোধ রইল। অতি সত্বর আমাকে সৈন্য দিয়ে সাহায্য করবেন। ইতি গুলজার নগরের বেগম। গোলদার নগরের বাদশা আমার পিতার পরম বন্ধু, আজ তাদের এই অবস্থা। হ্যাঁ শাহজাদা, শয়তান কবির ও আদিলের কারণে আমাদের আজ এই অবস্থা। আমি ওদের কাউকে ক্ষমা করব না, কাউকে না। ওই সব জানোয়ারদেরকে কোনোদিন ক্ষমা করা যায় না। যাও রাছেল, ওই বন্দীদের কারাগারে রেখে এসো। আমরা অভিমুখে শূন্য নিয়ে যাত্রা করব ওই গোলদার নগরে। শাহজাদা, গোলজার নগরের যাত্রা করার পূর্বেই বন্দীদেরকে তুমি মুক্ত করে দাও। তার কারণ বন্দীদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? হবেই যে, কারণ তুমি যাকে বন্দি করে রেখেছো এই বালকই গোলজার নগরের নবজাত সন্তান। হতে পারে না। নিশ্চয়ই হতে পারে। তুমি সেই মহত্ব বাচ্চার লেখা আছো। আমি শুধু তোমাকে খালি লালন পালন করিয়েছি। আমি তোহার কেউ নই, আমি তোহার কেউ নই। ভাই, আমি না জেনে না শুনে তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। नहीं रे बेटा नहीं, আমি তোহার কাছে অনেক অন্যায় করিয়াছি। তুই তুই আমাদেরকে ক্ষমা করিয়ে দে। ক্ষমা প্রদর্শন দেব ধর্ম, সকল ক্ষমা মার্জনা করে এসো তোমরা আমার সাথে আলিঙ্গন করো। হ্যালো, নিশ্চয়ই রাখবো। তোমার মতো মহত্ব লোকের কথা না রেখে কি আমি পারি? বলো ভাই, তুমি কি বলবে? আমি ভেবেছিলাম সাথীকে রায়হানের হাতে তুলে দেব,
বেশ, তোমার কথাই আমি পালন করব। এক ভাই কি আর এক ভাইয়ের কথা না রেখে পারে? আয় বোন, আমি নিজ হাতে তোকে রায়হানের হাতে তুলে দেই। আমার আজ সদল সাধনায় পূর্ণ হয়ে গেল। চলো এবার সকলে অন্তঃপুরে যাওয়া যাক। হ্যাঁ, তবে শোনো সর্দার, আমরা আগামীকাল যাত্রা করব ওই গোলদার নগরে। শয়তান কবির ও আদিলকে শায়েস্তা করতে তুমি আমাদের সাথে যাবে। अरे बेटा, हम लोग তোদের সাথে যাব। हम लोग তোদের সাথে যাব। তাহলে চলো তোমরা আমার সাথে সবাই। আর আমাদের বিলম্ব করা উচিত নয় রাসেল। আজই সাথীর বিবাহের কাজটা সমাধা করে আমরা রওনা হব ওই গোলদার নগরে। হ্যাঁ, তাই করব ভাই। কারণ ওই শয়তান কবির ও আদিলকে ধ্বংস না করা পর্যন্ত আমাদের প্রাণে কিছুতেই শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। এসো এসো ভাই। কি গো বোন, আজ তোমাকে যা মানাচ্ছে না তা বলার মতো নয়। আয় বোন, আমি নিজ হাতে তোদের বিবাহের বন্ধন করে দেই। আব্বা হুজুর, আজ আপনি আমাদের মাঝে নেই। মা বাবা হারানো বোনকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম ভাই। ওকে তুমি দুঃখে সুখে দেখে রেখো ভাই। বোম ভোলে। আব্বা আম্মা, তোমরা ওদের জন্য দোয়া করো, ওরা যেন খুব সুখী হয়। রাসেল ভাই, তুমি আমার একটি অনুরোধ রাখবে? একটি কেন বোন, তোমার 10টি অনুরোধ আমি রাখবো। বলো বোন, তুমি কি বলবে? রাহেলার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। রাহেলা, তাই আমার অনুরোধ, আমি এই ক্ষুদ্র উপহারটুকু তোমার হাতে তুলে দিলাম। তুমি আনন্দে সহিত হও ভাই। হ্যাঁ বোন, তোমার দেওয়া উপহার আমি আনন্দ সহিত গ্রহণ করলাম। আজ আমার কি আনন্দ লাগছে, আমি ভেবে স্থির থাকতে পারছি না। এবার সবাই
আনন্দ করো। কিসের আনন্দ? বন্ধ করো সব আনন্দ। তোমরা দেখতে পাচ্ছ না আমি যে আনন্দ করছি না, আমি শুধু কাঁদছি, আমি শুধু কাঁদছি। কে কে আপনি? আপনাকে দেখে আমার মন বলছে আপনি যে আমার অতি আপনজন। বলুন কে আপনি? না না, আমি একজন বাংলার মানুষ, তাই তো আমি কাঁদছি। ওই চেয়ে দেখো, আমার খোকা আমার জন্য কাঁদছে, আমার বেগম আমায় ডাকছে, আমি না, আজ আপনাকে আমি কোথাও যেতে দেব না। জাহাপনা, আপনাকে বহুদিন পর কাছে পেয়েছি। আপনি ওই চেয়ে দেখুন, আপনার চোখের সামনে রয়েছে আপনার এক গরিব প্রজা মতিলাল, আর রয়েছে আপনার বন্ধুর ছেলে রাসেল। উনি হলেন ইমরান বাদশার ছেলে ফয়সাল। আরো কিছু বলবে জাহাপনা? বলো বাবা বলো। যার জন্য আপনি সর্বদাই খোকা খোকা বলে রাস্তাঘাটে চিৎকার করে বেরিয়েছেন, এই সেই আপনার খোকা রায়হান। ও আমার খোকা, হায় বাবা তুই আমার বুকে আজ কতদিন হলো। মতিলাল, ওকে না ওরা মেরে ফেলেছে। না, আপনাকে খোকাকে আমি মারতে দিই নাই যাবো না। যে রাত্রে ওই শয়তানের দল আপনার খোকাকে নদীর জলে নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল, সেই রাত্রে ওকে নিয়ে আমি পলাইয়ে আসি। মতিলাল, তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো, কিন্তু তার বিনিময়ে তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এসো মতি, এসো রাসেল, এসো বাবা পয়সা, তোমরা সবাই আমার বুকে এসো। বলছতি, তুই তোর শ্বশুরকে সালাম কর। কে কে এই মেয়ে? আপনার বন্ধুর কন্যা সাথী। আমি ওকে নিজ হাতে রায়হানের হাতে তুলে দিয়েছি। শুনে খুশি হলাম বাবা। হায় মা, আমি তোকে ভালো করে চেয়ে দেখি। আচ্ছা বাবার আছে, তোমার পিতা এবং তোমার ছোট ভাই সুমন কোথায়?
আমার পিতা আমার ছোট ভাই সুমনকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। ওই শয়তান কবির ও আদিল আমাদেরকে সর্বহারা বানিয়েছে। আমরা ওদের কোনোদিনও ক্ষমা করব না। আব্বা হুজুর, আর আমাদের বিলম্ব করা উচিত নয়। এই মুহূর্তে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি শত্রুদের ওপর। আরে লেখা, আমি তোদের সাথে যাবে লাই। দুশ্মনকে কাম আমি খতম করে দিবে লাই। কে এই দস্যু? সেও তো দেখছি আমাদের বিপদের মাঝে সাড়া দিতে এসছে। আপনি তাকে চিনবেন না জাহাপনা। আজ আমি তার পরিচয় আপনার কাছে দিব। যে রাত্রে শয়তান কবির ও আদিল আপনার খোকাকে হত্যা করতে চেয়েছিল, সেই রাত্রে ওকে আমি চুরি করে এনে এই দস্যুর কাছে বুঝিয়ে দেই। এই দস্যু ওকে লালন পালন করে বড় করেছে। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এসো ভাই, তুমি আমার বুকে এসো। চলো সর্দার, আমরা সবাই মিলে ওই শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ি। গরিবের কান্নাকে আমরা মুক্ত করি। হ্যাঁ বাদশা, তাই করব। তাহলে চলো ভাই, চলো। অসহ্য অসহ্য অসহ্য। চারদিকে শুধু শোনা যাচ্ছে ওই বাদশার জয়ধ্বনি। তবে কি শত্রুর দল প্রাসাদ ঘিরে ফেলেছে? না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। ওই শত্রুর দল আমাকে ধ্বংস করতেই হবে। সর্বনাশ হয়েছে বন্ধু, সর্বনাশ হয়েছে। কি হয়েছে বন্ধু? রাজপ্রাসাদের পশ্চিম গেটে সৈন্যদের হত্যা করে শত্রুর দল প্রাসাদ ঘিরে ফেলেছে। এখন কি করা যায় বন্ধু? যেমন করেই হোক শত্রুর দল আমাদের ধ্বংস করতেই হবে। তাই করো বন্ধু, তুমি তাই করো। শত্রুর দল ধ্বংস করে রক্ষা করো এই সিংহাসন। হ্যাঁ বন্ধু, আমি তাই করব বন্ধু, আমি তাই করব। যেমন করেই হোক এই গোলদান নগরের সিংহাসন আমার চাই কি চাই। কোথায় পালাচ্ছিস বেঈমান? তোর যাওয়ার পথ সব বন্ধ। আমার যাওয়ার পথ বন্ধ করে এমন বীর এই রাজপ্রাসাদে এখনো জন্ম নেয়নি। আমি তোকে তবে রে জানোয়ার, তোকে এই প্রথম শেষ করি, তারপর ধরবো আমার ওস্তাদ আদিলকে। চলো অস্ত্র।
আমাকে বন্দি করে ওই কারাগারে নিক্ষেপ করেছিলি। আজ আমি কারাগার ভেঙে বাহির হয়ে এসেছি। যদি তোর সাহস থাকে তাহলে আমার সাথে মোকাবেলা কর। বেঈমান, আমি তোর সাথে মোকাবেলা করব। তুমি কি করে মুক্তি পেলে শয়তান? ওই আদিল আমাকে মুক্ত করে দিয়েছে বেঈমান। যদি তোর সাহস থাকে তাহলে তুই আমার সাথে উজির সাহেবের বৃদ্ধ বয়সে দেখছি মৃত্যুর স্বাদ গজে উঠেছে। তবে চালাও অস্ত্র। এর কারণে এই গোলদার নগরের সিংহাসন আমি দখল করতে পারলাম না। শয়তান, বেগম সাহেবের ভোগ বিলাস বুকে নেওয়ার কি জ্বালা। এবার ধরতে হবে ওই ভিখারির বাচ্চা রসেলকে। চলো বন্ধু। ওরে বেঈমান, আমাকে তুই হত্যা করে আবার তুই হত্যা করতে চাস ওই রাসেলকে। রাসেল, তুমি সাবধান হও। শয়তানের দল তোমাকে হত্যা করতে যাচ্ছে। রাসেল, দেখি উজির সাহেব, আপনাকে কে আঘাত করেছে? আমাকে আঘাত করেছে শয়তান আদিল। বাবা রাসেল, তুমি ওই বেগমকে রক্ষা করো। ওই শয়তানদের হাত থেকে বেগমকে বাঁচাও। বেঈমানের দল, আজ আর তোদের কোনো রক্ষা নেই। বেঈমান কবির, ওই আদিলকে দিয়ে তুই আমার মাকে খুন করেছিস, আমাকে তুই ডাকাত বানিয়েছিস, আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস। আমাদেরকে তুই সর্বহারা বানিয়েছিস। আমার পিতাকে তুই ভিক্ষার থলি কাঁধে ঝুলিয়ে দিয়েছিস। শুধু তোর কারণে, হ্যাঁ হ্যাঁ, শুধু তোর কারণে আমি ডাকাত হয়েছি। তাই আজ আমি তোদের কাছেই ডাকাতি করব। আমি তোদের কাছেই ডাকাতি করব। ওই তো আমার সেই গোলজার নগরের রাজপ্রাসাদ। এখানেই বসে আমি সুখে দিন যাপন করেছিলাম।
গরিব দুঃখী মানুষের মুখে আমি হাসি ফুটিয়েছিলাম। একদিন সমস্ত আনন্দ হাসি আমার বিলীন হয়ে যায় ওই শয়তান কবির ও আদিলের চক্রান্তে। জানি না আমার বেগম কোথায় আছে, কেমন আছে। আর রাজ্যের গরিব দুঃখী মানুষ